এই পর্যায়ে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা সম্পর্কে জানবো। নওগাঁ এবং কুড়িগ্রামে যুক্ত হব। প্রথমে নওগাঁয় যেতে চাই, সহকর্মী শফিক ছোটন রয়েছেন। শফিক, এবারের বাজেট নিয়ে আপনার জেলার কৃষকদের প্রত্যাশা বিষয়গুলো একটু জানতে চাই। ছোঁয়া, কৃষকদের বাজেট নিয়ে বেশ আগ্রহের জায়গা তৈরি হয় প্রতি বছরই, কিন্তু দেখা যায় যে বাজেট যে প্রস্তাবনা করা হয় এবং পরবর্তীতে যে বাজেট পাশ করা হয় সেটি নিয়ে কিন্তু চাষিদের মধ্যে এক ধরনের না পাওয়ার যে দুশ্চিন্তা থাকে বা যে শঙ্কা থাকে সেটি কিন্তু আমরা বরাবরের মতো এবারও কিন্তু দেখছি। চাষিরা বলছেন যে যেভাবে কৃষি উৎপাদন খরচ বেড়েছে সেই তুলনায় কিন্তু বাজেটের বরাদ্দ বাজেটে রাখা হচ্ছে না তাদের জন্য, এবং বিশেষ করে সার, বীজ, কীটনাশকের যে মূল্য বৃদ্ধি সেই জায়গায় ভর্তুকি কম দেওয়া হচ্ছে। একই সাথে কৃষি উপকরণের দাম বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাজেটে কিন্তু সেই জায়গাতে ঘাটতি থেকে যাচ্ছে। তারা বলছেন যে কৃষি উপকরণের মধ্যে যন্ত্রাংশগুলোর দাম গত কয়েক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু তারা হিমশিম খাচ্ছেন চাষাবাদে, এবং সেই তুলনায় যে ফসলের ভালো দাম পান সেটিও কিন্তু না। সব মিলিয়ে বলা চলে যে চাষিদের জন্য বাজেটে বরাবরের মতো এবারও কিন্তু বেশ চাষিরা আক্ষেপ প্রকাশ করেছেন যে তাদের জন্য আসলে বাজেটে তেমন কিছু করে রাখা হয় না, এবং তারা তাদের দাবি করেছেন যে বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করতে হয় বা যেসব কৃষি উপকরণ আমদানি করতে হয় সেসব কৃষি উপকরণের যাতে করে শুল্ক মুক্ত করা হয়, এবং চাষাবাদের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলোর যেন দাম কমানো হয়। একই সাথে বাজেটকে পুনর্নির্ধারণ করার জন্য তারা দাবি জানিয়েছেন। বিশেষ করে যারা কৃষি নিয়ে কাজ করেন এই অঞ্চলে তাদের সঙ্গেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এবারের বাজেটের আকার বড় হয়েছে, কিন্তু কৃষিতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি আসলে কম, এবং কৃষকদের জন্য এটি খুব একটা সুখকর বা ভালো কিছু বয়ে আনবে না। এই সব মিলিয়ে বলা চলে দেশের কৃষিতে ভালো কিছু বয়ে আনতে হলে এবং ভালো কিছু প্রত্যাশা করতে হলে নিশ্চয়ই যে বাজেটের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি আবারও পুনর্বিবেচনা করে কৃষি খাতে আরো গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়ে কৃষি খাতকে ঢেলে সাজানোর জন্য বাজেট নতুন করে প্রস্তাবনা তৈরি করার দাবি জানিয়েছেন। শুনছিলাম শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। এবার কুড়িগ্রামে যেতে চাই, আমার সহকর্মী নাজমুল হোসেন আমাদের সঙ্গে যুক্তই আছেন। নাজমুল, এবারের বাজেটে নিশ্চয়ই চরাঞ্চলের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার কথাগুলো শুনতে চাই। আপনি যেমনটি বললেন, আসলে চরাঞ্চলের মানুষের প্রত্যাশা বরাবরই ছিল প্রতি বাজেটেই, কিন্তু দুঃখের বিষয়ে আমরা জানি কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা, যার কারণে এই অঞ্চলে ভারী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। শুধুমাত্র কৃষি নির্ভরশীল এই অঞ্চলের মানুষ বসবাস করছে। পাশাপাশি যেহেতু 16টা নদ নদী রয়েছে, এখানটায় মৎস্য শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। আসলে এবারও নতুন সরকারের কাছে চরাঞ্চলের মানুষের একটা প্রত্যাশা ছিল তাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করার জন্য আলাদা ধরনের বাজেটে তারা প্রায় 2 বছর থেকে দাবি জানিয়ে আসে, এবং চরাঞ্চলকে কেন্দ্র করে সারা দেশে যে 32টি জেলা এবং 100টি উপজেলা রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোকে নিয়ে আলাদা মন্ত্রণালয় করে তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার একটা ভূমিকা রাখবে। কিন্তু আমাদের কুড়িগ্রামবাসীর দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সেটা নিয়ে সরকারের কোনো নজরদারি বা কোনো আলাপ আলোচনা নেই। আর এছাড়াও যে কুড়িগ্রামের যে যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম কিন্তু একদম অবহেলিত জেলা। স্বাধীনতার পর থেকে যে সরকারই আসছে না কেন, কুড়িগ্রামের যে কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং কৃষির উৎপাদনের যে বাজেট বা পণ্যগুলো নিয়ে যে তারা কাজ করবে জীবনমান উন্নয়নের জন্য, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করেনি। ফলে দেখা যাচ্ছে যে এবারকার নতুন সরকার যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তাতে কুড়িগ্রামবাসী এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছে না, এবং চরাঞ্চল কেন্দ্রিক যদি পরিকল্পনা না করে তাহলে সেই ক্ষেত্রে তারা বৃহৎ কর্মসূচির একটা ডাক দেবে, এইরকমটা আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে।